তো আগের ভিডিওতে আমরা একটা শর্ত নিয়ে কাজ করছি, কিন্তু লাইফের সব কিছু এত সহজ সরল না। অনেক ক্ষেত্রে হচ্ছে যে জিলাপির প্যাঁচ বা হচ্ছে এরকম প্যাঁচ পুষ বা একাধিক শর্ত থাকতেই পারে, যে আচ্ছা তোমাকে কিন্তু চাকরিও পাইতে হবে, আবার তোমাকে স্টাবলিশ হইতে হবে, তারপরে তুমি বিয়ে করতে পারবা, অথবা তোমাকে ওই সাবজেক্টে পাশও করতে হবে, ফ্যামিলির হালও ধরতে পারবে, তারপরে তোমার যাকে খুশি তাকে বিয়ে করতে পারবা। তার মানে এই যে আমরা অনেক ক্ষেত্রে হচ্ছে শর্ত কিন্তু একটার বেশি দিয়ে থাকি। তো একাধিক শর্তের ক্ষেত্রে আমরা কি করব? ধরো এইখানে আমরা একটা ইফ এলস আবার নতুন করে লিখি, সেটা হচ্ছে দুইটা ভেরিয়েবল থাকলো বা তিনটা ভেরিয়েবল থাকলো, সেগুলো আমরা পরে লিখবো। ইফ এলস সিস্টেমটা একই রকমই থাকবে, যে উপরে ইফ নিচে একটা এলস থাকলোই, কিন্তু এখন শর্ত হচ্ছে আমরা একাধিক দিব। ধরো একজন সদ্য গ্র্যাজুয়েট হওয়া একটা ছেলে বা মেয়ে, তো প্রথমবার হচ্ছে জব পাইছো কিনা, জব পাইছো কিনা এটা একটা ভ্যালু থাকবে, ট্রু আর ফলস হবে, সেটা আমরা দেখবো কি হয় আর কি। ধরো কিছু একটা প্রথম হলো যে হ্যাঁ জব পাইছে, তারপরে হচ্ছে দ্বিতীয় হচ্ছে বার টাকা জমছে কিনা। যদি টাকা যদি না জমে, চাকরি পাইছো কিন্তু সব এরে ট্রিট দিতে ওরে ট্রিট দিতে এরে খাইতে ওরে খাইতে বাসা বানাতে যদি শেষ হয়ে যায়, তাইলে তো হইল না। বা হচ্ছে তুমি টাকা জমা টাকাটার ভালো একটা ভেরিয়েবল দেয়, যে হচ্ছে সেভিং অ্যামাউন্ট, যে কত টাকা সেভিং হয়েছে এটা একটা ভ্যালু, যে তুমি বলে যে আমার মাত্র 5,000 টাকা সেভিং হয়েছে। তো এই হচ্ছে দুইটা ভেরিয়েবল। এখন এই দুইটা শর্ত নিয়ে যদি আমরা কাজ করতে চাই, তাহলে আমরা কিভাবে করব? প্রথম শর্তটা হচ্ছে যে তুমি জব পাইছো কিনা, এটা যদি ট্রু হয় তাইলে আমরা এই বলবো যে আচ্ছা ঠিক আছে, এখন আমরা পাত্রী বা পাত্র দেখা শুরু করব। সো জব পাইছো এটা একটা ভেরিয়েবল, ইকুয়ালস টু ট্রু, এটা যদি ট্রু হচ্ছে কিনা সেটা আমরা দেখব। আর এটা যদি হচ্ছে যে দুইটা শর্তই পূরণ করতে হবে, তাইলে হচ্ছে ডাবল অ্যান্ড, এরপরে দিব যে সেভিং অ্যামাউন্ট। এই সেভিং অ্যামাউন্টটা কারণ বিয়ের খরচপাতি আছে, এটা যদি মিনিমাম ধরো হচ্ছে 2 লাখের বেশি না হয়, ইদানিংকাল আসলে 2 লাখও কিছু না, যেই হারে হচ্ছে মানুষ তারাবাতি যারা এই খরচ করে বিয়ে করে, ওই তারাবাতির দামই হচ্ছে 2 লাখের বেশি চলে যায়। তাইলে হচ্ছে এখানে আমরা আউটপুট দেখাইলাম যে কনসোল লগ, যে আসো তোমার পাত্রী বা পাত্র খুঁজি, পাত্রী খুঁজি, তাইলে তোমার সাথে আলাপ ছালাপ করা যায়। আর এটা যদি না হয়, যে তুমি দুটো শর্ত যদি পূরণ না করো, তাইলে ওখানে হয়ে যাবে যে তোর কপালে বিয়া নাই, তোর কপালে বিয়া নাই, বা এরকম কিছু একটা হলো। মানে এটা আমরা সিরিয়াস ডেভেলপমেন্ট করতে গেলে সিরিয়াস কথা লিখবো, বাট এখন বোঝার চেষ্টা করি জিনিসগুলো একটু প্র্যাকটিক্যাল সিচুয়েশন দিয়ে। তার মানে এই যে অ্যান্ড চিহ্নটা, এটা একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস। এই অ্যান্ড চিহ্নটা বলতেছে ভাই তোমার এই অ্যান্ডের আগে যেটা আছে এইটাকেও তুমি পূরণ করতে হবে, তো করতে হবেই, পরেরটাকেও করতে হবে। সো এখন যদি আমরা একটা কোড রান করি, তাহলে দেখি জব পাইছো কিনা এইটা ট্রু, কিন্তু এই জিনিসটা ট্রু না, কারণ এখানে 2 লাখ টাকা সে হয় নাই। তো এই কন্ডিশনালসকে যদি আমরা হচ্ছে রান করতে যাই, তাহলে আমাদের আউটপুট চলে যাবে যে তোর কপালে বিয়া নাই, কারণ এটাকে পূরণ করে না। ধরো তুমি কথা অনেক কষ্ট টষ্ট করে, না খেয়ে না পরে অনেক কিছু করে তুমি এই 5 লাখ টাকা জমাইছো, সেক্ষেত্রে কি হবে, এই শর্তটাও সত্যি হয়েছে, এইটাও সত্যি হবে। তখন গিয়ে বলবে যে আচ্ছা ঠিক আছে, এইবার আসো, চলো তোমার জন্য হচ্ছে পাত্রী খুঁজি বা পাত্র খুঁজি, বা হচ্ছে তোমার ফিউচারটা সেটেল দেখি। সো তার মানে বুঝছো যে যখন এন্ড থাকবে তখন দুইটা শর্তই পালন করতে হবে। যদি কোনো কারণে এটা ধরো ফলস হয়ে গেল, যে আমার মতো একজন অবাগা যে চাকরি পায় নাই, বসে বসে হচ্ছে ভিডিও রেকর্ড করতেছে, তার ক্ষেত্রে কি হচ্ছে, এই টাকার পরিমাণ ব্যাংক ব্যালেন্স যতই হোক না কেন, চাকরি নাই, বেকার, অথবা স্টার্ট আপ দিছে তো চাকরি আছে নাই, স্টার্ট আপ দিছে তো গণায় ধরবো না, চাকরি নাই, সো তোমার লাভ নাই, ফিউচার নাই। সেক্ষেত্রে বলবে যে ও আমরা এটা চেঞ্জ করবো কেন, আমরা এটা চেঞ্জ করবো না। এখন তুমি যদি হচ্ছে অন্য টাইপে চিন্তা করো, যে একজন একটা স্টার্ট আপ দিছে, 5 লাখ টাকা তার কাছে আসে সামহাও কোনোভাবে, কিন্তু তার জব পাইছো কিনা সেটা হবে ফলস। তো সেইটা যদি তার কেস হয়, সেই ক্ষেত্রে এটা কি দাঁড়াবে, এখানে এসে দেখবে যে এই শর্তটাই পূরণ করে নাই, তাহলে পরেরটা আসলে চেকও করতে যাবে না। এবং বলবে তুমি চাকরি করো, তুমি যদি বলো না আমি স্টার্ট আপ এন্টারপ্রেনার হাবি জাবি, ওগুলো কিচ্ছু কামে লাগবে না, চাকরি করো, বিসিএসসি টিকছো না, টিকো নাই, বাস তোমার কপালে বিয়া নাই, বাস ডাইরেক্ট না করে দেবে। সো দেখো, জিনিসটা হচ্ছে তুমি দুইটা শর্তে পূরণ করতে হবে। এটা হচ্ছে যখন তোমার এন্ড থাকবে। কিন্তু তোমার যদি এন্ডের পরিবর্তে এরকম হয় যে আচ্ছা ভাই, তুমি যদি হচ্ছে অ্যাটলিস্ট একটা চাকরি পাও, অথবা তোমার কাছে যদি টাকা থাকে, ক্যাশ থাকে, তাইলে দুইটার একটা কনসিডার করে আমরা তোমার জন্য চিন্তা করতে পারি, পাত্রী দেখতে পারি, কিন্তু একটা সাইড তোমার একটু ভালো হইতে হবে। সেক্ষেত্রে তুমি এখানে দুইটা বলবা কি আচ্ছা এইটা করো, অথবা তুমি ওইটা করো, তার মানে তুমি মাঝখানে কি বলতেছো, অর মানে এটা বা অথবা।
অথবা জিনিসটা আমরা কিভাবে লিখি অর দিয়ে। আর এই জাভাস্ক্রিপ্টে এই জিনিসটা লেখে হচ্ছে দুইটা খাড়া খাড়া দাগ দিয়ে। এই খাড়া দাগটা হচ্ছে ইন্টারেস্টিং, কিবোর্ডে খুঁজলে প্রথম কিছুদিন খুঁজেই পাবা না, অনেক দিন পরে বুঝবা যে আচ্ছা ওই যে এন্টার বাটনটা আছে তার একটু উপরেই একটা খাড়া ডট খাড়া একটা দাগ আছে, এটাতে ক্লিক করো, খাড়া ডট খাড়া শিফট প্রেস করে ওটাতে দুইবার ক্লিক করো, তাহলে দুইটা খাড়া খাড়া এমন একটা ভাব যে তোমার দুইটা রেল লাইন চলে গেছে, তুমি এটার ভিতর দিয়ে চলে যেতে পারবা। তো এখন যদি দেখো তাহলে এসে প্রথমে এসে দেখবে যে এটা সত্যি কিনা, যদি এটা ফলস হয় তাহলে সে পরেরটা চেক করে যদি সত্যি পায় তাইলে ভিতরে ঢুকবে। তো এটা যদি আমরা করতে যাই, এখন দেখো এই যে আসো তোমার জন্য পাত্রী খুঁজি, কারণ এইটা সত্যি হয় নাই কিন্তু এটা সত্যি হয়েছে। যদি এটা কমে যায় এবং এইটা তো আগের তো মিথ্যা আছে, তাইলে আর যাবে না ভাই, তুমি এইটাও পারো নাই ওটাও পারো নাই, তোমার কোনোটা দিয়েই আসলে হবে না, তোমার কপালে আসলে বিয়া নাই। এটা বলেছে তোর কপালে বিয়া নাই, কারণ দুইটার কোনোটাই সত্যি হয় নাই। তার মানে যদি তোমার অর থাকে তাহলে তোমার দুইটা শর্তে যে কোনো একটা মিনিমাম পূরণ করতে হবে। আর যদি তুমি দুইটাই পূরণ করে ফেলতে পারো তাহলে তো আরও অনেক ভালো। যে ধরো তুমি বিসিএসে টিকে গেছো, আবার তোমার 5 লাখ বা 50 লাখ টাকাও আছে, তুমি দুইটা যদি করে ফেলো, আর শর্ত হচ্ছে দুইটার একটা পূরণ করতে হবে, তাইলেও তোমার জন্য এই ইফের পরে যেই লজিকটা আছে এর ভিতরে চলে যাবে। আর যদি মিনিমাম একটাও করো, অন্তত একটাও করো, তাহলে অরের ক্ষেত্রে তুমি পার পেয়ে যাবা। কিন্তু এটা যদি এন্ড হয় তাহলে তোমার এটাও করতে হবে আবার ওইটাও করতে হবে। সো মাল্টিপল লজিক করার ক্ষেত্রে তোমার এই এন্ড অথবা অর এই দুইটা হচ্ছে ইম্পর্টেন্ট। আর এর ভিতরের যে আগের যে শর্ত এগুলো তোমার ওই লেস দেন গ্রেটার দেন এটা সেটা অনেক কিছুই হইতে পারে। তো এটা হচ্ছে মাল্টিপল কন্ডিশনকে হ্যান্ডেল করার একটা সিস্টেম। সো এই কন্ডিশনাল জিনিসটা নিয়ে হচ্ছে আরও অনেকগুলো জিনিস আছে, যেটা হচ্ছে ধরো এই ইফ আছে, এলস আছে, এর মাঝখানে আরেকটা জিনিস আছে সেটাকে বলে এলস ইফ। এলস ইফ জিনিসটা হচ্ছে এরকম যে আচ্ছা ভাই এটা তুমি চাকরি পাইছো এবং তোমার 2 লাখ টাকার উপরে আছে, তাহলে তোর জন্য পাত্রী খুঁজতেছে। কিন্তু আর মাঝখানে একটা শর্ত দিতে পারি, আচ্ছা তুমি চাকরি পাইছো কিন্তু তোমার হয়তো টাকাটা হয় নাই, সেক্ষেত্রে আমরা একটা কনসিডার করতে পারি যে আচ্ছা এলস ইফ একটা কন্ডিশন দিছি যে তুমি জব পাইছো এইটা সত্যি, তার মানে ইকুয়ালস টু ট্রু, পরেরটা হয়তো সত্যি হয় নাই, সেক্ষেত্রে এই কনসোল লগ যে তোমার জন্য আচ্ছা একটু দেখা শুরু করব, আচ্ছা কয়দিন পরে দেখা শুরু করব, আচ্ছা কয়দিন পরে দেখব, এরকম কিছু একটা তুমি বলে দিলা। তার মানে হচ্ছে এখানে 3 রকমের স্টেপের শর্ত হয়ে গেছে বা আউটকাম হয়ে গেছে। একটা হচ্ছে যদি দুইটাই পূরণ করে তাহলে তুমি এটা দেখবা, যেমন এখন ট্রু আছে এটাই হয়ে যাবে। কিন্তু কোনো কারণে যদি হচ্ছে এটা হয়েছে কিন্তু টাকা একটু কম আছে কিন্তু চাকরি পাইছে ঘটনা সত্যি, তাহলে আমরা কয়েকদিন অপেক্ষা করব যে সে হচ্ছে আরও টাকা পয়সা জমাক, তারপর আমরা দেখে ফেলবো। আর যদি দুইটার কোনোটাই না হয় তাহলে আমরা এলসে চলে যাব। তাহলে আমরা এখন এটাকে আগে রান করে দেখি, দেখবে বলবে যে আসো তোমার পাত্রী খুঁজি। কিন্তু তুমি যদি বলো যে আচ্ছা এইটার দাম টাকাটা কমে গিয়ে 500 টাকা হয়ে গেছে কোনো কারণে, সেভ করে এইটাকে তুমি যদি এখন রান করো তাহলে কি হবে, তখন এইটার মধ্যে যাবে না এইখানে যাবে, সেটা দেখার জন্য আমরা এইখানে দিয়ে এন্টার মারলাম। দেখলাম যে আসছা কয়দিন, মানে এটা বাংলা যা হয়েছে বলো, আচ্ছা সো দ্যাট লেটস ওয়েট ফিউ মোর ডেজ, তার মানে আমরা কয়েকদিন অপেক্ষা করি দেখবো, তারপরে দেখবো এই জায়গায় চলে আসতে। তুমি যদি এটাও ফেল মেরে যাও যে আচ্ছা এটাও হয় নাই ওটাও নাই, তাহলে তোমার কি হবে, তখন আর সে এটাতেও যেতে পারবে না এটাও যেতে পারবে না, এলসে চলে যাবে। এখানে চলে যাও, এখানে চলে গিয়ে যে তোর কপালে বিয়া নাইতে চলে গেছে। সো কন্ডিশন একটার মধ্যে একাধিক কন্ডিশন হইতে পারে, আবার লেভেলে স্তরে স্তরে হইতে পারে, যাচ্ছে প্রথমটা ফুলফিল করে নাই পরেরটা ফুলফিল করতে পারে, সেটা না হলেও এটা হচ্ছে একদম লাস্ট আখেরি অবস্থা যে ভাই তুমি কোনোটাই করতে পারো নাই, কোনোটাই তুমি করতে পারো নাই, যে তোমার জন্য এই অবস্থা। তো এটা হচ্ছে প্রোগ্রামিং করতে গিয়ে তুমি যদি একাধিক কন্ডিশন নিয়ে তুমি ডিল করতে চাও, সেটা হচ্ছে এখানে কন্ডিশন নিয়ে হচ্ছে আরও অনেক কিছু জিনিস আছে। তবে আমি তোমাকে বলবো যে নেক্সট ভিডিওতে যাওয়ার আগে তুমি একটা কাজ করো, গুগলে সার্চ দাও, সার্চ দিয়ে দেখো যে হচ্ছে জাভাস্ক্রিপ্ট জ্যাক গ্রেড। সো এই গ্রেড মানে হচ্ছে এই যে তুমি 70-এর বেশি হলে এ পাবা, 70-এর কম হলে বি পাবা, আরও নিচে হলে সি পাবা বা ডি পাবা, আর যদি হচ্ছে 40-এর কম পাও তাহলে তুমি ফেল করবা। এই যে বিভিন্ন লেভেল এইটা মেজার করার জন্য কিছু কোড তুমি ইন্টারনেটে পাবা, সেটা তুমি ওখান থেকে বের করো, তারপর বোঝার চেষ্টা করো, তারপর নিজে নিজে সেটা কোড করে আউটপুট দেখার চেষ্টা করো। ওইটা যদি তুমি করতে পারো বা বুঝতে পারো, অ্যাটলিস্ট 70-80% বুঝতে পারো, তাহলে তুমি কন্ডিশনালের যে বেসিক নিডটা তোমার দরকার এটা তুমি ধরে ফেলতে পারবা। তো এটা ছিল হচ্ছে তোমার এই ভিডিওর কথা, কন্ডিশনালের লিটল বিট অ্যাডভান্স জিনিস নিয়ে আমরা ডিসকাস করছি। পরবর্তীতে আমরা আরও ইন্টারেস্টিং জিনিস নিয়ে কথা বলবো, সেই ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত টাটা।